এবছর বসন্ত পঞ্চমী তিথিতে 23শে জানুয়ারি সৈকতদার পাঠশালায় দ্বিতীয় বর্ষের বাগদেবীর আবাহনের আয়োজন করে বিজ্ঞান বিভাগের শিক্ষক সৈকতদা। এক সাংস্কৃতিক ও সামাজিক মেলবন্ধন সৃষ্টি করেছেন। এই অনুষ্ঠানের থিম ছিল মাটির টানে মাটির ঘরে, মা এলো আদুরে আবদারে। চোখ ধুয়ে দেখি এতে মানুষের কান্নাকানি, ব্যবহারহীন যত মুহূর্তের ফাঁকে, ব্যবহারহীন যত মুহূর্তের ফাঁকে তোমার খবর আজও জোড়া শালিকেরা রাখে। ব্যবহারহীন যত মুহূর্তের ফাঁকে তোমার খবর আজও জোড়া শালিকেরা রাখে। যে শালিকগুলো জোড়ায় জোড়ায় থাকে, এক শালিক দেখলে আমরা কিছুটা চোখে হাত দিই, কিছুটা মুখ কুচকাই, দিনটা ভালো হবে না। জোড়া শালিক দেখলে আমরা হয়তো ভাবি আমাদের দিনটা ভালো যাবে। তাই লিখেছি ব্যবহারহীন যত মুহূর্তের ফাঁকে তোমার খবর আজ জোড়া শালিকেরা রাখে। সবার কাছে প্রথম দিন পূজা অর্চনা ও পুষ্পাঞ্জলির পর সন্ধ্যায় ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাতে বাংলা লোকগান এবং বাংলা ব্যান্ডের বিশেষ গানের পরিবেশনা দর্শকদের মুগ্ধ করেছে। এবছর গায়ত্রী গোস্বামী মেমোরিয়াল ট্রফি নামে অঙ্কন প্রতিযোগিতা এবং ছাত্রছাত্রীদের মধ্যে সর্বোচ্চ নম্বর প্রাপকের জন্য বিশেষ ট্রফি প্রদান করা হয়। সন্ধ্যায় আরও একটি সাংস্কৃতিক অনুষ্ঠান, মোমবাতি প্রতিযোগিতা, মিউজিক্যাল চেয়ার সহ বিভিন্ন রোমাঞ্চকর খেলাধুলা এবং শেষে নৈশভোজে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। আয়োজকেরা বেঁচে যাওয়া খাদ্য সামগ্রী কাঁচরাপাড়া স্টেশন সংলগ্ন দরিদ্র ও নিপীড়িত মানুষের মধ্যে বিতরণ করে, যা সামাজিক দায়বদ্ধতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। সৈকত স্যার বলেন, ছাত্রছাত্রীদের অক্লান্ত পরিশ্রম ছাড়া এই পরিকল্পনা বাস্তবায়িত হতো না। ইচ্ছা থাকলে উপায় হয়। এই মন্ত্রে আমার সমাজ সেবা হোক বা পড়ানোর কাজে সর্বদা সঙ্গী। মুক্তি মেলে ও শ্যামা শ্যামা কি করি বলো না, সংসার তারে মেলে না। ও শ্যামা কি করি বলো না। তিনি আরো জানান, পরবর্তী বছরগুলিতে এর থেকেও অভিনব কার্যক্রমের পরিকল্পনা করেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 বাংলা লাইভ। আমরা গতকাল ছিল আমাদের এখানে বসন্ত পঞ্চমী যেরকম পূজা অর্চনা হয়, পুজো অঞ্জলি প্রসাদ বিতরণ, সেগুলো তো হয়েছে। আমরা সৈকতদার পাঠশালার এটা দ্বিতীয় বর্ষের সরস্বতী পুজো। এবছর যেন মহা সমারোহে মহা উৎসবে সকলে মিলে মিলিত হয়েছি আমরা। এ এক আয়োজন হলুদ পাঞ্জাবি আর হলুদ শাড়ির সঙ্গে যেন হলুদ বইয়ের ফাঁকে শুকনো গোলাপের। আমরা এই পড়ার ব্যাচে দেখতে পাই প্রতি বছর নতুন নতুন মুখ, কিন্তু আমাদের কাছে ততটাই বিরহের যখন এই মুখগুলো আমাদের ছেড়ে চলে যায়। যেন সেই ছোট্ট মেয়েটা যাকে a+b² পড়িয়েছিলাম, সে কোথা থেকে যেন ত্রিকোণমিতি sin² θ + cos² θ = 1 বলতে শুরু করে, কিংবা তারপরে আরও অনেক দূরে। আমরা এই বছর দ্বিতীয় বর্ষে পদার্পণ করেছি। কালকে আমাদের ছিল বিকেল 5:30 থেকে 8:30 অবধি ছিল স্টুডেন্টদের সাংস্কৃতিক অনুষ্ঠান। তারপরে 8:30 থেকে 10:30 অবধি ছিল 3জন গায়কের বিশেষ গায়কের গানের অনুষ্ঠান। এবং তারপরে আমরা বিভিন্ন ধরনের সঙ্গে কবিতা ছিল, সমাজের কী কী অসুবিধা তা নিয়ে আলোচনা করেছি। আজকে সকালে দধিকর্মার পর হলো গায়ত্রী গোস্বামী মেমোরিয়াল ট্রফি অঙ্কন প্রতিযোগিতা। আমরা কালকেও গায়ত্রী গোস্বামী মেমোরিয়াল ট্রফি আমার ঠাকুমার নামে গত হয়েছে, যিনি এবছর, তার নামে একটি পুরস্কার দিয়েছি। প্রথম পুরস্কার হিসাবে সর্বোচ্চ যে নম্বর পেয়েছে আমার ব্যাচের মধ্যে তাকে। এরপরে আজকে বিকেল থেকে হচ্ছে বিভিন্ন ধরনের খেলা প্রতিযোগিতা, যেরকম মোমবাতি চলছে, মিউজিক্যাল চেয়ার চলছে, তার সঙ্গে একটা ছোট্ট আবাহনের
মধ্যে আমরা এক ছাদের তলায় সকলে মিলে মিলিত হয়ে গান বাজনা করছি, সেই নতুন নতুন গান, সেই হলুদ পাঞ্জাবি হলুদ শাড়ির গান। এছাড়া এখন আমরা দেখতে পাচ্ছি অনেকটা দেরি হয়ে গেছে বলে আমরা শুরু করে দিয়েছি আমাদের নৈশভোজের আয়োজন, যেখানে আমাদের সাধ্য মতন আমরা চেষ্টা করেছি স্টুডেন্টদের কিছু নৈশভোজের ব্যবহার করা। আচ্ছা, যেটার কথা বলা হয়নি সেই ছোট্ট কথাটা বলে নিই। এবছর আমাদের থিম হচ্ছে মাটির টানে মাটির ঘরে মা এলো আদরে আবদারে। আপনারা দেখতে পাচ্ছেন পুরো গ্রাম বাংলার যে থিম করা হয়েছে, মায়ের শাড়ি থেকে শুরু করে সমস্ত কিছু, এই পুরো গ্রাম বাংলার থিমটাই হচ্ছে মাটির টানে মাটির আদরে মা এলো আদরে এবং আবদারে। আমরা এই থিম নিয়ে প্রতি বছর যেন এই উৎসবে মিলিত হতে পারি, আপনাদের কাছে এটাই চাইছি। এই যে সৈকতদার পাঠশালা, এই বিষয়ে আপনারা জানেন, এর আগেও বিভিন্ন চ্যানেলে দেখেছেন, আমি এই অঞ্চলে শিক্ষাই আমার মূলত পেশা, শিক্ষকতাই আমার মূলত নেশা। যদি শুধুমাত্র পেশা হতো তাহলে হয়তো এই জিনিসটা এতটা পরিশ্রমের সঙ্গে, এতটা ডেডিকেটেডের সঙ্গে আমি হয়তো করতে পারতাম না। আগেও হাত বাড়ালে বন্ধু নামক একটি এনজিওতে আমাকে দেখেছেন, সেখানে ফ্রি ক্লাস থেকে শুরু করে বিভিন্ন ধরনের আয়োজন, বিভিন্ন ধরনের আনন্দ আয়োজনে আমরা মিলিত হয়েছি। আমি চেষ্টা করি এই অঞ্চলের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে একত্রিত করে তাদের কিছু ভালো হোক, এবং সেই উদ্দেশ্যেই আমার একটি ছোট্ট প্রতিষ্ঠান সৈকতদার পাঠশালা, যেখানে প্রত্যেকটা ছাত্রছাত্রী মিলিত হয়ে একসঙ্গে একযোগে আজকে এই সরস্বতী পূজায় মিলিত হয়েছে। আপনার নাম এবং আপনার প্রতিষ্ঠান? আমার নাম সৈকত গোস্বামী, আমি একজন শিক্ষক, পেশাগতভাবে নেশাগতভাবে উভয়, এবং আমার এই প্রতিষ্ঠানের নাম সৈকতদার পাঠশালা। আপনি মূলত কত বয়সের ছাত্রছাত্রীদের পড়ান? আমি মূলত ক্লাস 7 থেকে ক্লাস 12 অবধি ছাত্রছাত্রীদের পড়াই বিজ্ঞান বিষয়ক। তাদের কাছে 2 বছর হলো, মানে হতে চায়। যতটুক শিখেছি, যা শিখেছি, যেরকম শিখেছি সবটাই আজকে সৈকতদার জন্য। আর আমি আজকে একটা টাইমে যেটা ছিলাম অঙ্কর দিকে, বিজ্ঞানের দিকে, সেখান থেকে আমি অনেকটা ভালো, অনেকটাই। আর বলার কিছু নেই। এই যে সরস্বতী পুজো, তার সাথে এই সাংস্কৃতিক অনুষ্ঠান, এই শিল্পী এসে গান করছেন, এটা কিভাবে দেখছো এবং কতটা এনজয় করছো? অনেক, এক কথায় অনেকটা। তোমার নাম? অন্বেষা সিংহ।